হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে চলে আসলাম। ভাই, আপনারা সবাই জানতে চান যে আমরা কি করি, আমরা কি কাজ করি। আসলে এটা আমাদের পার্সোনাল, এটা বলা যাবে না আমি কি কাজ করি। এটা না বললেই ভালো। আজকে ছুটির পর আমরা চিন্তাভাবনা করছি যে আজকে কিছু রান্না ভালো মন্দ হবে, বিরিয়ানি, রোস্ট এগুলো রান্না হবে। এই জন্য চলে আসলাম শুকবাটার স্কোয়ারে, মঙ্গোলিয়ার। এখানে আমরা এক পাকিস্তানের কাছ থেকে হালাল মাংস নিয়েছি, গরুর গোশ। বিষয় তো আসলে এটা না, টপিক অন্য কিছু। টপিকটা হলো, অনেকেই প্রশ্ন করতেছেন, ম্যাক্সিমাম লোকই প্রশ্ন করতেছেন যে ভাই ফাইল জমা দিছি এজেন্সিতে। হ্যাঁ ভাই, ফাইল জমা দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ ভালো একটা এজেন্সি দিয়ে ফাইল জমা দিয়েছেন, এর জন্য ভালো যে জমা দেন, সমস্যা নেই। আর বিষয় হলো যে আপনি কোন কাজে আসতেছেন, এটা হচ্ছে বড় বিষয়, যে আপনি কি কাজে আসবেন। আমার ভিডিওটা একটু লং হবে, কারণ অনেকগুলো টপিক নিয়ে কথা বলবো। ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন। বিষয় হলো, যদি আপনি কয়লার খনিতে আসেন তাহলে অবশ্যই আপনার কাজ জানার কোনো ইস্যু থাকবে না, কারণ কয়লার খনিতে কাজ জানা লাগে না। এমনি ওটা আসলে কাজ অটোমেটিক শিখে যাবেন, কিন্তু অনেক ডিফিকাল্ট কয়লার খনির কাজ। আর অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই, ম্যাক্সিমাম লোকই প্রশ্ন করেন যে ভাই আমরা তো মঙ্গোলিয়া আসতেছি, আসলে আমরা তো কাজ জানি না। আসলে ভাই, কাজ না জানলে মঙ্গোলিয়া আপনাদের কোনো দাম নাই। আপনারা যদি ইলেকট্রিশিয়ান, যে প্লাম্বারের কাজটাও যদি অন্তত কেউ শিখেন, পাইপ ফিটিং ওইটাও যদি কেউ শিখে আসতে পারেন, বা ইলেকট্রিশিয়ানের কাজগুলো সেটাও শিখে আসতে পারেন, যদি এগুলো শিখতে পারেন তাহলে ভাই আপনাদের মঙ্গোলিয়ায় দাম আছে। মূল কথা হচ্ছে আপনাকে কাজ জানতে হবে। আপনি যেই কাজে আসেন, যদি আপনি কনস্ট্রাকশনে আসেন, কনস্ট্রাকশনের ব্যাপক ভিসা রয়েছে। এখন বর্তমানে কনস্ট্রাকশনের প্রচুর ভিসা দেয় মঙ্গোলিয়া। অনেক এজেন্সি দেখতেছি মঙ্গোলিয়ায় গার্মেন্টসও লোক নেয়। আসলে ভাই, গার্মেন্টস নিয়ে আসলে কয়েকজনে প্রশ্ন করতেছেন যে ভাই গার্মেন্টসে কীরকমের কী অবস্থা। ভাই, গার্মেন্টসে বেতন ভালো, প্রায় $600 থেকে $700 গার্মেন্টসের বেতন, ঠিক আছে। কিন্তু বিষয় হলো, গার্মেন্টস বলতে এখানে কি, এখানে হুঁশিয়ারি, এখানে ছোটো ছোটো হুঁশিয়ারি থাকে। এখানে ওই রকমের বড় কোনো প্রতিষ্ঠান নাই যে আপনি বড় কোনো প্রতিষ্ঠানের কথা বলবো যে বড় প্রতিষ্ঠান গার্মেন্টসের, ওই রকমের না, ছোটো ছোটো হুঁশিয়ারি এগুলো আর কি এখানে। আর বিষয় হলো, আপনারা আসলেও হুঁশিয়ারি কাজ জানিয়ে আসবেন, কাজ না জানিয়ে কেউ আসবেন না। মঙ্গোলিয়ায় অবশ্যই গার্মেন্টসের কাজ জানেন, বাস গার্মেন্টসের কাজ ওইটাই করতে পারবেন, ভালো স্যালারি হবে, থাকা খাওয়া কোম্পানি, এটাও ভালো একটা জিনিস। আর একটা জিনিস হলো যে আপনারা আসতেছেন, ওয়েলকাম, সবাই আসেন। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি তো সেলুনের কাজ জানি, আমি কি সেলুনের কাজ পাবো? হ্যাঁ ভাই, যদি আপনাকে কোম্পানি এই বিষয়ে আইনা থাকে, সেলুনের বিষয়, তাহলে আপনি অবশ্যই সেলুনের কাজ পাবেন, ঠিক আছে। মূল কথা, আপনাকে কাজ জানতে হবে। আবার অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমি তো বাংলাদেশে টাইলস মিস্ত্রি, এখানে কি আমি টাইলসের কাজ পাবো? হ্যাঁ ভাই, আপনি এখানে টাইলসের কাজ পাইবেন। আর সেই তো কোনো কথাই নেই, এই বিষয়টা না বললেই নয়। ম্যাক্সিমাম লোকেই প্রশ্ন করে যে ভাই বাংলা এই দেশে কি হোটেল, এক কথাই মানে অনেকের কাছ থেকে শুনতে হয়। হ্যাঁ ভাই, এখানে হোটেলের কাজ রয়েছে, প্রচুর সম্পদ হোটেলে কাজ রয়েছে এখানে। হোটেল ম্যাক্সিমাম জায়গায় হোটেলের বেতনও ভালো। হোটেলের বেতন আপনি শুনলে অবাক হবেন, এক একজনের শেইভের বেসিক 13 থেকে 1400 টাকা, তাও ডলার। 13 থেকে 1400 ডলার বেসিক বেতন। ওভারটাইম তো রয়েছেই, ওটা নাই বলি, থাকা খাওয়া কোম্পানির। এখানে কয়েকদিন আগে আমি এক সাহেবের সাথে কথা বলছি, ওনার বেসিক $1400। উনি সম্পূর্ণভাবে ফিরে আসছে মঙ্গোলিয়ায়, টোটালি ফিরে আসছে মঙ্গোলিয়াতে। তো আমি তো শুনে অবাক যে আসলে এটাও কি সম্ভব মঙ্গোলিয়ার জন্য। কারণ মানুষের কাছ থেকে শুনতেছি 5 লাখ 7 লাখ
10 লাখ পর্যন্ত শুনলাম। তাহলে এখানে সে একদম ফ্রি আসছে, জাস্ট শুধুমাত্র তার মেডিকেল খরচ নিছে আর আপনার বিমান ভাড়ার জন্য কিছু টাকা নিছে, অল্প সামান্য কিছু টাকা নিছে, যেগুলা না দিলেই নয় আর কি, এরকমের কিছু। তো ভিডিওটা আর লম্বা করবো না, কয়েকটা বিষয় নিয়ে কথা বলছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।